হ্যালো এভরিওয়ান, আমি রাহুল। আপনারা অনেকজনই আছেন যারা একটা 3 BHK ফ্ল্যাট মহামায়াতলা এরিয়ায় খুঁজছেন অনেক দিন ধরে, কিন্তু বাজেট বেশি হয়ে যাওয়ার জন্য ঠিক আপনারা পছন্দ করে উঠতে পারছেন না। তাদের জন্য একটা বেস্ট অপশন আমি আজকে দিলাম। আপনারা এই ফ্ল্যাটের ভিডিওটা শেষ অবধি দেখুন। আপনাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে কি করছে না এটা দেখুন। ডে টু ডে লাইফে যে যে জিনিসগুলোর দরকার লাগে সেগুলো হাতের সামনে আছে কি না সেগুলো দেখে ডিসাইড করুন। যদি চলে এসে ফিজিক্যালি ভিজিট করুন। প্রথমে প্রাইসের কথা আপনাদের আজকে প্রথমেই বলি। ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, দেখে মনে হবে 1100 থেকে বেশি। প্রাইস হচ্ছে 43.50 lakhs। এই প্রাইসে 3 BHK ফ্ল্যাট অন রোড মহামায়াতলায় নেই। আমরা মহামায়াতলায় এরিয়াটা একটু আপনাদের দেখাচ্ছি। এখানে ব্যাংক, এটিএম বলুন, বাজারহাট বা ট্রান্সপোর্ট সবই বাড়ি থেকে নিচে নামলেই আপনারা পাবেন। NSC বোস মেন রোডটা দেখছেন, এই রোডের উপরেই ফ্ল্যাটটা আপনাদের দেখাচ্ছি। গড়িয়া মেট্রো, যেটা কবি নজরুল মেট্রো, সেটা 1.3 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। গড়িয়া বাস স্ট্যান্ডটা 1.4 কিলোমিটার ডিস্টেন্স। অনেক রুটেরই এখান থেকে বাস চলছে। টলিগঞ্জ হয়ে স্প্যানার্ড যাওয়ার বাস আছে, গড়িয়াহাট হয়ে স্প্যানার্ড যাওয়ার বাস আছে, বাইপাসের বাস আছে অনেকগুলো। এটা যেমন 228 নম্বর বাস স্ট্যান্ডটা দেখছেন, মহামায়াতলা 228 নম্বর বাস স্ট্যান্ড দেখছেন, পেট্রোল পাম্পটা দেখছেন। তো জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই যে খুবই ভালো জায়গা, আর ডে টু ডে লাইফে যা যা লাগে সব পাবেন আপনারা। বাড়ি থেকে বেরিয়ে ভালো দুটো ক্লিনিক আছে, একটা নিওটিয়ার ক্লিনিক আছে, একটা সুরক্ষার ক্লিনিক আছে। মেডিকেল পারপাসটা নিয়েও আপনাদের চিন্তা করতে হবে না। আর স্কুলিং কলেজ পারপাসটাও এখানে ভালোভাবে ফুলফিল হবে। বাড়ির আশেপাশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে। একটা বিডি মেমোরিয়াল স্কুল, নাম করা স্কুল, আপনারা জানেন হয়তো, সেটা বাড়ি থেকে 300 মিটার ডিস্টেন্স গেলেই আপনারা পেয়ে যাবেন। বাইপাসটা এখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। বাইপাস যদি আপনারা যেতে চান, বাড়ি থেকে 300 মিটার গেলে বাইপাস কামালগাজী মোড়টা থেকে বাইপাস চালু হচ্ছে। লোকেশনের একটা মোটামুটি আপনারা আইডিয়া পেলেন। বাড়ি থেকে বেরিয়ে ট্রান্সপোর্টেশন কী আছে আর কত দূরে কী পাবেন সেগুলো একটা মোটামুটি আপনারা আইডিয়া পেলেন। ফিজিক্যালি আসলে বাকি জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। আপনাদের এবার ফ্ল্যাটটা দেখাচ্ছি। G+4 বিল্ডিংয়ের 4th ফ্লোর উইথ লিফট ফ্ল্যাটটা দেখাচ্ছি। মার্বেল ফিনিশ, বিল্ডিংটার বয়স 18 বছর, কিন্তু কন্ডিশন ভালো। যারা স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং নিতে চাইছেন না, একটু অ্যাপার্টমেন্টে অনেকগুলো ফ্ল্যাট থাকবে, একটা সিকিউরিটি থাকবে, তাদের জন্য এই ফ্ল্যাটটা হতে পারে। এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট, টোটাল 16টা ফ্ল্যাট আছে। নিচে কেয়ারটেকার আছে, আর ফ্ল্যাটটা ভালো রকম বিল্ডিংটা ভালো রকম মেনটেন হয়। স্টেয়ারকেস, লিফটের জায়গাটা দেখলেন, পুরো নিচেটাই মার্বেল ফিনিশ আছে। ফ্ল্যাটটাও পুরো মার্বেল ফিনিশ। বাইরে কোলাপসেবল গেট বসানো আছে, আর একটা কাঠের দরজা দেখছেন। 1000 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা দেখবেন 1100 স্কোয়ার ফিটের থেকে বেশি মনে হবে। ঢুকে প্রথমেই এইদিকে ডান হাতে একটা বেডরুম, এখান থেকে ঢুকেছিলাম আমরা। এখানে অনেকটা জায়গা আছে শু র্যাকের জন্য, ওই জায়গাটা হতে পারে একটা ড্রয়িং ডাইনিং দেখছেন। সোজা পাশাপাশি দুটো বেডরুম সাউথের দিকে, তার পাশে কিচেন আর টয়লেট আছে। আর আমাদের ডান দিকটা, যে দিকটা ওয়েস্ট পড়ছে, সেই দিকে ব্যালকানিটা আছে, মানে রোড ফেসিং একটা ব্যালকানি আপনারা পাচ্ছেন। লেআউট মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। ভালোভাবে একটু লাস্ট অবধি দেখুন, তাহলে বাকি জিনিসগুলো পুরোপুরি দেখতে পারবেন। যখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করেছিলাম আমরা, সাউথের দিকে মুখ করে এন্ট্রি করেছিলাম, নর্থের দিকে মুখ করে আমরা বেরোচ্ছি। অনেকজনই আছেন যারা একটা রোড ফেসিং ব্যালকানি চাইছেন, ব্যালকানি থেকে সবসময় লোকজন গাড়ি ঘোড়া দেখা যাবে, তাদের এই ফ্ল্যাটটা ভালো লাগবে। কেননা এই রোডের মধ্যে এনগেজমেন্ট সবসময় থাকে। সকাল 4টে থেকে, ভোর 4টে থেকে রাত্রি 12টা অবধি আপনারা এই রোডটার এনগেজমেন্ট পাবেন। ফ্রিকোয়েন্টলি ট্রান্সপোর্ট থাকে সবসময়। তো এসে দেখলে আপনাদের মনে হয় এই ফ্ল্যাটটা ভালো লাগতে পারে। সোজা বাসটা যেদিকে চলে যাচ্ছে কবি নজরুল মেট্রোর দিকে চলে যাচ্ছে, আর আমাদের বাঁ দিকে যদি চলে যায় তাহলে কামালগাজী বাইপাসটা এখান থেকে আমরা পেয়ে যাব। প্রাইসের ব্যাপারে আরেকটু ডিটেলসে বলে দিচ্ছি আপনাদের। 45 lakhs প্রাইস চাইছিলেন, আমরা একটা নেগোসিয়েশন মোটামুটি করেছি। 43.50 lakhs ফ্ল্যাটটার প্রাইস কোট করা হয়েছে। কিছুটা নেগোশিয়েট হতে পারে। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করেই করতে পারবেন। লোনেবল প্রপার্টি, মিনিমাম আপনাদের 15% ডাউন পেমেন্ট করতে হবে, বাকি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। লোনের সাপোর্ট আমাদের কাছ থেকে ফ্রি অফ কস্টেই আপনারা পাবেন। ড্রয়িং ডাইনিংটা আবার দেখাচ্ছি। ড্রয়িং ডাইনিংটা এতটাই বড় আছে কি ড্রয়িং আর ডাইনিং পুরো আলাদাভাবে আপনারা সেট আপ করতে পারবেন। 18 ইয়ার্স পুরনো, মানে 18 বছর পুরনো বলেই এতটা কার্পেট এরিয়া 1000 স্কোয়ার ফিটে আমরা পাচ্ছি। সাউথ ওয়েস্টের বেডরুমটা দেখছেন, 12 ফিটের থেকে বেশি লম্বা আছে, 10 ফিট চওড়া, দুটো জানলা। সোজা জানলাটা সাউথের দিকে পড়ছে, ডান দিকের জানলাটা ওয়েস্টের দিকে পড়ছে, মানে রাস্তার দিকে। সাউথ পুরো ওপেন আছে। ফ্ল্যাটের মধ্যে ভেন্টিলেশন টপ ক্লাস। এই রুম থেকে যেমন সাউথ খোলা পাচ্ছেন, পাশের রুমটা যেটা সাউথ ইস্টের রুম, সেটা থেকেও সাউথ লাইফ টাইম খোলা পাবেন। প্রত্যেকটা জানলা এখানে দেখছেন কাঠের জানলা। মেন ডোরটা কাঠের দরজা ছিল।
রিসেল ফ্ল্যাট, কিছু একটু আধটু রিপেয়ার আপনাদের করতে হবে, আদারওয়াইজ ফ্ল্যাটটা কিন্তু এক্সেলেন্ট এই প্রাইসে এরকম ফ্ল্যাট এরকম লোকেশনে পাওয়া যাওয়া খুবই কঠিন। আপনাদের বলতে চাই আমরা রোজ খুঁজছি, ভালো পেলেই একমাত্র আপনাদের প্রপোজ করছি। এই রুমটা সাইজটা একটু ছোট, 11 ফিট লম্বা, 10 ফিট চওড়া, তার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। অনেক বড় সাইজের একটা অ্যাটাচ টয়লেট দেখছেন। বাঁদিকে জানলাটা ইস্টের দিকে জানলা, সোজা যে জানলাটা দেখছেন অনেকটা বড় জানলা সাউথের দিকে। সাউথটা বলেছিলাম খোলা আছে, এইরকম খোলা পাবেন লাইফ টাইম। ফ্ল্যাটটার 3 দিক খোলা আছে, ইস্ট একটু পার্শিয়াল আর সাউথ ওয়েস্ট পুরোপুরি খোলা। এই বেডরুমের টয়লেটের উপরে একটা বড় সাইজের লফট আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা স্টোরেজ এই লফটে আপনারা করতে পারবেন। একটা ইন্ডিয়ান কমন টয়লেট দেখছেন, আগে এরকম একটা ইন্ডিয়ান একটা কোমোড দেওয়া হতো, তো একটা ইন্ডিয়ান কমন টয়লেট আছে। যদি মনে হয় আপনাদের চলবে না, এটাকে চেঞ্জ করে নিতে হবে আপনাদের। আর তার পাশে একটা বিশাল বড় কিচেন আছে। মোটামুটি আপনারা ফ্ল্যাটটা দেখে নিলেন, বুঝতে পারলেন যে কীরকম, প্রাইস ওয়াইজও বুঝতে পেরেছেন। যারা এখানে থাকেন না তাদের বলতে চাই জায়গাটা এসে একবার ভিজিট করে যান, তাহলে বুঝতে পারবেন জায়গাটার ভ্যালু কী আছে। আর যারা জানেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই। আমার পার্সোনালি ফ্ল্যাটটা খুবই ভালো লেগেছে বিকজ অফ ইটস প্রাইস অ্যান্ড লোকেশন। থার্ড বেডরুমটা দেখাচ্ছি, যার সাথে একটা ওয়েস্ট ফেসিং জানলা রয়েছে। এই বেডরুমটাও সাইজ ওয়াইজ একদম স্ট্যান্ডার্ড, জিনিসপত্র ঠেসে রাখা আছে, সেজন্য আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এখানে 4 হুইলার পার্কিং পাবেন না, 2 হুইলার পার্কিং ইজিলি পার্ক করতে পারবেন। দেখতে হলে একদিন আগে কল করুন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এরকম অনেক ভিডিও আসবে। ভিডিওটা শেষ অবধি দেখলেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সেফ থাকবেন।